আজ আমাদের জার্নির সেকেন্ড ডে। আমরা জার্নি স্টার্ট করছি ফ্রম সম্বলপুর ওটিডিসি পান্থনিবাস। কাল রাত্রে আমরা এখানে নাইট স্টে করেছি ওটিডিসি পান্থনিবাসে। বেশ ভালো ভালো রুম সার্ভিস এবং খাওয়া দাওয়া বেশ ভালো। এইখান থেকে দেখতে পাচ্ছেন বাঁ দিকে একটা উঁচু পাঁচিল দেওয়া ছবি আঁকা, এটা হচ্ছে সম্বলপুর সংশোধনাগার, সম্বলপুর জেল। আমাদের জার্নি স্টার্ট করতে করতে 9টা বেজে গেছে। ভেবেছিলাম যে 8টার মধ্যে আমরা জার্নি স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। আমরা এই গুগল ম্যাপ ফলো করে আমরা যাচ্ছি। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওটিডিসি পান্থনিবাস এবং এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের জার্নি, সেটা হচ্ছে কানহা টাইগার রিসর্ট। ট্রেজার বলে একটা রিসর্ট আছে, সেখানে আমরা থাকবো। আজকে নাইট স্টে করবো। কালকে সকালে আমরা সাফারি করে কালকে নাইট স্টে করবো ওখানে। তারপর দিন ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করে জবলপুর যাব। জবলপুরে নাইট স্টে করবো। জবলপুর থেকে নেক্সট দিন আমরা যাব বান্ধবগড় আমাদের হোয়াইট টাইগার রিসর্টে বুকিং আছে। ওখানে আমরা 2 নাইটস থাকবো, তারপর ব্যাক করব। এই মোটামুটি আমাদের জার্নির প্ল্যান। আমাদেরকে আজকে উড়িষ্যা থেকে, সম্বলপুর থেকে ছত্তিশগড় যেতে হবে। ছত্তিশগড় থেকে আমরা এমপিতে যাব। রাস্তার ভিডিও উপভোগ করুন। এখানে রাস্তা সত্যি খুব সুন্দর। এখান থেকে আমরা NH-53-তে মার্চ করছি। NH-53টা উড়িষ্যার সঙ্গে গুজরাটের কানেক্টিং হাইওয়ে। এই হাইওয়ে ধরে আমরা ছত্তিশগড় পর্যন্ত যাব। সেখান থেকে আবার আমরা রাইট টার্ন নিয়ে স্টেট হাইওয়ে দিয়ে কানাতে যাব, মধ্যপ্রদেশে এন্টার করব। এখানকার রাস্তার কন্ডিশন আপ টু রায়পুর অব্দি খুব ভালো, খুব সুন্দর কন্ডিশন। NH-53 পথে যেতে হচ্ছে। রাস্তার দুধারে বেশ গাছগাছলা আছে, জঙ্গল আছে, সিনিক বিউটি খুব সুন্দর। উপভোগ করুন রাস্তা। পরে আবার কথা হচ্ছে।
মোটামুটি 80-90-র মধ্যে স্পিডে গাড়ি চালাচ্ছি। উড়িষ্যাতে তো একটা স্পিড লিমিট আছে 80। রাস্তা বেশ ভালো, খুব যে ট্রাকের জ্যাম বা ট্রাক বেশি চলছে তেমন নয়, ট্রাক চলছে, বেশ ভালোই ট্রাক চলছে, কিন্তু অসুবিধা হচ্ছে বৃষ্টি, সমানে বৃষ্টি পড়ে চলেছে। মনে হচ্ছে সারা রাস্তায় আজকে বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে। বৃষ্টির মধ্যে দিয়ে গেলে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে পাশ দিয়ে ট্রাক গেলে ভীষণ জল ছিটকায়। অত বড় বড় চাকা তো, সেই চাকা থেকে জল ছিটকে পুরো উইন্ডস্ক্রিনে কাদা কাদা হয়ে যায়। এই একটা বর্ষাকালে বা বৃষ্টির সময় ড্রাইভ করা একটা অসুবিধা আছে। এছাড়া রাস্তা বেশ ভালো, রাস্তার দুই ধারে বেশ প্রচুর গাছ আছে, মাঝে মাঝে খেতে জমি আছে, উপভোগ করুন রাস্তা। আমরা রায়পুর পৌঁছে গেছি। রায়পুর সিটিটা দেখুন যতটা ক্যামেরাতে এসছে, বেশ ভালো সিটিটা, চারদিকে বেশ বড় বিল্ডিং আছে, রাস্তা খুব কনজেস্টেড, বেশ ভালো লাগলো সিটিটা। আগে আমাদের রায়পুরে আসিনি, এই ফার্স্ট টাইম এই রাস্তাতে যাচ্ছি আমরা। বেশ ভালো সিটিটা, যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে।
কিন্তু বৃষ্টি হয়েই চলেছে এখানে, খুব জোরে না হলেও টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। একটু কনজেস্টেড রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। NH-53 ধরে দেখুন রাস্তাটা। এটি রায়পুর সিটির মধ্যে টোল প্লাজা। এখানে আমাদের টোল লাগলো 25 রুপিস। সব থেকে এই রুটের আজকের দিনের কম টোল। ভিডিও শেষে আমি জানিয়ে দেবো আমাদের আজকে সম্বলপুর থেকে কানহা যেতে টোটাল কত টাকা টোল লাগলো। দেখুন সিটিটা, দেখুন হাইওয়েটা, ড্রাইভ করতে বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ হয়ে গেল, সকাল 9টা নাগাদ আমরা স্টার্ট করেছি, এখন প্রায় 2:02 বাজে, 2:22 বাজে। আমরা এখানে একটা রাস্তায় ভুল করে ফেলেছিলাম। দেখতে পাচ্ছেন ডান দিকে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা না উঠে নিচে দিয়ে বাঁ সাইড দিয়ে এসে ব্রিজের তলা দিয়ে এসে এখান থেকে এই রাস্তাটা ডান দিক ঘুরে এই রাস্তাটা নিতে হবে। কিন্তু আমরা এখানে একটু ভুল করে ফেলেছিলাম, যার জন্য আমাদেরকে এই ব্রিজের উপর দিয়ে চলে গেছিলাম। ব্রিজের উপর দিয়ে গিয়ে আবার সামনে গিয়ে ইউটার্ন মারার কাট যেখান থেকে পেয়েছি সেখান থেকে ইউটার্ন মেরে আবার এখান থেকে এসে বাঁ দিকে দিয়ে এই রাস্তায় এন্টার করলাম। আপনারা যখন আসবেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন।
সিঙ্গেল লেন রাস্তা, রাস্তাটার দুধারে বেশ সুন্দর গাছ রয়েছে, আর রাস্তার সাইডে চাষের জমি। রাস্তাটা একটু কনজাস্টেড, স্টেট হাইওয়ে ছত্তিশগড়ের, বাট রাস্তার সিনিক বিউটিটা সত্যিই খুব সুন্দর। খুব বেশি স্পিড এখানে গাড়ি চালানো যাচ্ছে না, বাট রাস্তাটা উপভোগ করছে। দারুণ রাস্তা। একটি ঘাটি রোডে চলে এসেছি। রাস্তাটায় খুব বেশি উঁচু পাহাড় নয়, কিছু কিছু রাস্তা বেন্ড আছে, বাট রাস্তাটা ভালো, সুন্দর রাস্তা, সিঙ্গেল লেন রাস্তা। এখানে বেশ চালাতে বেশ ভালোই লাগছে, সুন্দর রাস্তা, ঘাটি রোডের রাস্তা। এই জন্যই তো রোড ট্রিপ করতে আসা, সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া যায়, অচেনা রাস্তা, বেশ ভালো লাগে রোড ট্রিপে। এইগুলোই তো মজা রোড ট্রিপে।
সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 5:30 বাজে। আমরা যাত্রা স্টার্ট করেছিলাম যে 9টা নাগাদ সকাল। অনেকক্ষণ ড্রাইভ হয়ে গেছে। এই রাস্তায় একটা অসুবিধা দেখছি, সেটা হচ্ছে একে তো স্টেট হাইওয়ে, তার উপরে রাস্তাটা ওয়ান ওয়ে রাস্তা, সিঙ্গেল লেন রাস্তা। রাস্তায় মাঝে মাঝে গরু চলে আসছে, যেটা খুব কনসেন্ট্রেশন নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কিন্তু রাস্তাটা খুব সুন্দর, যেহেতু আশপাশে জঙ্গল আছে, গাছপালা ভর্তি। আমরা কিন্তু কানহার জঙ্গলে পৌঁছে গেছি। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। এখানে একটা জনপথ আছে ছোট, বাড়িগুলোতে লাইট জ্বলছে। রাস্তার ধারে বাড়িগুলোর সামনে কিছু গরু বাঁধা আছে ওদের। এখান থেকে আমরা ডান দিকে নিলাম, যেভাবে গুগল ম্যাপ বলছে আমাদেরকে সেভাবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে হোটেল আর 15 কিলোমিটার দেখাচ্ছে। দেখুন রাস্তা, রাতের বেলার জঙ্গলের জনপথ, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আজকে আমাদের রাতের আস্তানাতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, কানা টাইগার রিজার্ভ হোটেল। এটা হচ্ছে হোটেলের ক্যাম্পাস। এখানে গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে। বাঁ সাইডে যেখানে লাইট জ্বলছে সেটা হচ্ছে রিসেপশন। Thank you for watching video. Please subscribe my channel and share to your friends.